বরিশালে আওয়ামী লীগ নেতাদের ঢালাও জামিন, জনমনে আতঙ্ক। মাত্র ৬ দিনের ব্যবধানে বরিশাল আদালত থেকে জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ২ এমপি। শুধু এই দুইজন নয়, গত এক সপ্তাহে মহানগর ছাত্রলীগের সভাপতিসহ অন্তত ৩ প্রভাবশালী নেতা জামিনে মুক্তি পেয়েছেন বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে। পাশাপাশি জামিন পেয়েছেন আওয়ামী লীগ সহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনের আরও অন্তত ডজন খানেক নেতা। বিষয়টি নিয়ে বরিশালের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে ও জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের দাবি, নিয়ম মেনেই জামিন দিচ্ছেন বিচারক। যদিও তা মানতে নারাজ ৫ আগস্টের পর আদালত অঙ্গনে নিয়োগ পাওয়া আইন কর্মকর্তারা। জামিন অযোগ্য ধারার কথা উল্লেখ করে বিরোধিতা সত্ত্বেও আসামিদের জামিন দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। বিচারকের সিদ্ধান্তের বিরুদ্ধে যেহেতু কিছু বলার এখতিয়ার নেই, তাই কোনো প্রতিবাদও করতে পারছেন না তারা। জেলা বিএনপির নেতারা বলছেন, এভাবে ঢালাও জামিনে ভুল বার্তা যাচ্ছে সাধারণ মানুষের কাছে। জরুরি ভিত্তিতে এ বিষয়ে নজর দেওয়া উচিত আইন মন্ত্রণালয়ের। সোমবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. শরিয়তুল্লাহর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস। বরিশালে বিএনপি নেতাকর্মীদের হামলা, মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে হয়েছিল ওই মামলা। ইউনুস ছাড়াও মামলাটিতে আসামি রয়েছেন সাবেক সিটি মেয়র শেরনিবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জাহাঙ্গীর সহ দলের আরও কয়েকজন শীর্ষ নেতা। আওয়ামী লীগ সরকার পতন এবং মামলার কারণে ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি। হঠাৎ হাজির হয়ে তার এই জামিন আবেদনে তোলপাড় হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ। মহানগর ও জেলার 2 পাবলিক প্রসিকিউটর সহ জেলা আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদক ছুটে যান আদালতে। মামলার জামিন অযোগ্য ধারা এবং আবেদনের প্রথম তারিখ হওয়ায় তাকে জামিন না দেওয়ার অনুরোধ করেন তারা। কিন্তু 2 পক্ষের শুনানি শেষে ইউনুসকে জামিন দেন বিচারক। এরপর আদালত ত্যাগ করেন তিনি। বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন বলেন, ইউনুসের বিরুদ্ধে থাকা মামলায় জামিন অযোগ্য ধারা ছিল, সে কারণ দেখিয়ে তাকে যাতে জামিন দেওয়া না হয় সেজন্য বিচারকের কাছে আবেদন জানিয়েছিলাম। কিন্তু আদালত আমাদের আপত্তি আমলে নেননি। এখানে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। তালুকদার মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলা রয়েছে মোট 3টি। একটি মামলায় তিনি জামিন পেলেন। বাকি 2টি মামলার ব্যাপারে আদালতকে তাৎক্ষণিক তথ্য সরবরাহ কিংবা তাকে গ্রেফতারের আবেদন করেনি পুলিশ, যে কারণে সহজেই আদালত থেকে চলে যেতে পারলেন তিনি। ইউনুসের জামিনের মাত্র 6 দিন আগে আদালত থেকে জামিন পান বরিশাল 5 সদর আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেত্রী জেবুন্নেসা আফরোজ। 18 ফেব্রুয়ারি একই দিনে তিনি সহ জামিন পান আরও 2 জন। তারা হলেন যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন ও বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন। প্রত্যেকের বিরুদ্ধে 3 থেকে 7টি পর্যন্ত মামলা ছিল বরিশাল সহ দেশের বিভিন্ন থানায়। সবগুলো মামলায় একের পর এক জামিন পাওয়া এই নেতারা ওই দিনেই কারাগার থেকে মুক্তি পেয়ে বেরিয়ে যান। বরিশাল জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, কেবল এরা নয়, কয়েকদিন ধরে সহজেই জামিন পেয়ে যাচ্ছেন 5 আগস্টের পর হওয়া মামলার আসামিরা, যাদের বেশিরভাগ আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ সহ ফ্যাসিস্ট দলের নেতাকর্মী। এত সহজে তাদের জামিন পাওয়া নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।